বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন 10 দিন 15 দিন আমরা রাখতে পারবো। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমরা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এটা আলামত হলো যে লাউ সেই কদু, আমরা সেদিকেই যাচ্ছি। আওয়ামী লীগ সরকার যা করেছিল এরাও সেদিকেই যাচ্ছে, অন্য ভঙ্গিতে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে একরকম পথে বসিয়ে আকাশে উড়ে গেছে স্বৈরাচার আওয়ামী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে ধীরে ধীরে সবকিছু স্থায়ী হতে শুরু করেছে। বহুদিন পর সুদিন দেখতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনৈতিক এমন স্থির উন্নয়ন সূচকের দিকে নিয়ে যাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান রয়েছে তিনি হলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দেশের সকল সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে একটি নতুন সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনেছেন তিনি। কিন্তু বিশেষ একটি শ্রেণী তার এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। 5ই আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একটি মহল তাকে পুনরায় ফিরিয়ে এনে পুনর্বাসন করার চেষ্টা করছে। প্রতিবেশী দেশ ভারতের কিছু র এজেন্ট বাংলাদেশকে অস্থির করার জন্য প্রতিটি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরই একজন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। এটা শুধু মুখের কথা নয় দর্শক, এর প্রমাণ রয়েছে ভিডিও জুড়ে। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে আমাকে ফোন করে, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোন ধরনের নৈতিক অধিকার নাই। ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, সিম্পলি গাইড জারি করছেন। বিগত কয়েক মাস ধরে গণমাধ্যমের প্রতিটি আলোচনাতে মাসুদ কামাল প্রশ্নবিদ্ধ করেছেন গণবিপ্লবকে, সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যার মিল রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা সাংবাদিকদের সাথে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের সমৃদ্ধির যাত্রার গতিবেগ দেখে র এজেন্ট মাসুদ কামালের ঘুম হারাম হয়ে গেছে। যারাই এই নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাচ্ছে তারাই এখন তার শত্রু। মাসুদ কামাল তাদের সমালোচনা করেছেন, তাদের অযাচিত ভুল বের করেছেন এবং প্রাণপণ চেষ্টা করেছেন জাতির কাছে তাদেরকে ভিলেন বানানোর। কারণ একজন র এজেন্ট হিসেবে এটাই তার একমাত্র দায়িত্ব। কমিটি অথবা বৈষম্য বিরোধী তাদের যে লেবাস দেখি, তাদের যে বেশভূষা দেখি, এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায়। সম্প্রতি গভর্নর আহসান এইচ মনসুরের দেশের স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্তকে বারংবার বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই লক্ষ্যে একটি দেশবিরোধী গোষ্ঠীর কাছে এ নিয়ে নালিশও করেছেন মাসুদ কামাল, বলেছেন নানা অবাঞ্ছিত কথা। বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতো, যদি তাদের মেরুদণ্ড থাকতো, তাহলে কালকে যে পরশুদিনের যে মিটিং হয়েছে সেই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকের নামে মামলা করতো। মাসুদ কামালের এই বক্তব্য অনেকাংশে দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী। খুব সহজে অনুমান করা যায় এই মুহূর্তে গভর্নর আহসান এইচ মনসুরকে মামলায় জড়াতে পারলে, গ্রেফতারের শিকলে বাঁধতে পারলে বাংলাদেশ অর্থনীতি আবারও ফিরে যাবে 15 বছর পেছনে। এমনকি বাংলাদেশ থেকে স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ ও ছাত্রলীগ নিষিদ্ধ বিষয় নিয়েও তার রাগান্বিত মন্তব্য দেশবাসীকে হতবাক করেছে। জনসম্মুখে এই সাংবাদিক ভারতীয় ও আওয়ামী দালাল ঘোষিত হওয়ার পরও দমছেন না। গণতন্ত্রের সবচেয়ে লঙ্ঘন তো আপনারা এখন করতেছেন। ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, গাইড জোরে করছেন, সিম্পলি গাইড জোরে করছেন। আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করবে, এগুলো বোগাস কথাবার্তা ভাই। পূর্বের মতোই পতিত শেখ হাসিনাকে খুশি করার লক্ষ্যে প্রতিটা মুহূর্তে বাংলাদেশকে লাঞ্ছিত করেছেন এই সাংবাদিক। মাসুদ কামালের কথা বলার ইঙ্গিতময় ভঙ্গি বলে দেয়, কৌশলে তিনি আওয়ামী লীগকে প্রমোট করে খাটো করেছেন কোটি জনগণের বিপ্লবকে। তার আওয়ামী মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ ফ্যাসিস্ট শেকল ভেঙে বিএনপির আন্দোলনকে তাচ্ছিল্য করা। ওই 10ই ডিসেম্বর মিটিং, তারপর সারা দেশে মিটিং, প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক নানা রকম কষ্ট করে আসার পরে তারা কি নিয়ে গেছে?
কিছুই নিয়ে যেতে পারে নাই। বিএনপি লিডাররা, বিএনপির নেতা আছেন এখানে, আমি ওনার সামনেই বলি, বিএনপি লিডাররা কিন্তু এই জনগণকে এমন কিছু শোনাতে পারেন নাই যেটা শুনে তারা মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে যাবে, পারে নাই। মানুষ হতাশা নিয়ে চলে গেছে। এই বক্তব্যই প্রমাণ করে যারাই বাংলাদেশকে সংস্কার স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন ভঙ্গ করাই মাসুদ কামালের এজেন্ডা, অর্থাৎ ভারতীয় র এজেন্টদের এজেন্ডা। জ্ঞানপাপী এই সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অযোগ্য বলেছেন নির্বাচন গঠন করার জন্য। আমি মনে করি ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই, নৈতিক যোগ্যতা নাই, এরা নির্বাচন করার অযোগ্য। মাসুদ কামালের মতো র এজেন্টের এই ধরনের বক্তব্যের একটাই উদ্দেশ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের জালে ফাঁসিয়ে হাসিনাকে ফিরিয়ে এনে তার গদি বুঝিয়ে দেওয়া। এদিকে আওয়ামী সমালোচকের ছদ্মবেশে দেশের নামী মিডিয়াগুলোর টকশোতে জায়গা করে নিচ্ছে মাসুদ কামাল। এই সুযোগে জনসম্মুখে অন্তর্বর্তীকালীন সরকারকে নানান ভুল তথ্যের ভিত্তিতে কটাক্ষ করছেন তিনি। বিশিষ্টজনেরা বলছেন দেশের কল্যাণের স্বার্থে গণমাধ্যম যোদ্ধাদের এ বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত।